আসসালামু আলাইকুম। আলু ভাজি আমাদের মোটামুটি কমন খাবার, প্রতিটি ঘরেই সকালে নাস্তায় থাকে। তো অনেকের আলু ভাজি ঝরঝরে হয়, অনেকের হয় না। তো কীভাবে ঝরঝরে আলু ভাজি করব আজকে আমি সেটাই দেখাচ্ছি। এর জন্য লাগবে আলু কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো তেল। একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচ কুচি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, বেশি ভাজবো না। একটু নরম হয়ে আসলেই আমি এর মধ্যে কুচি করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে আমি ধুয়ে স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি, ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর হলুদের গুঁড়া। লবণ হলুদের গুঁড়া দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। আলু ভাজিকে ঝরঝরা করে রাখতে হলে আলুতে পানি রাখা যাবে না, আর মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে করতে হবে ভাজিটা। ভালোভাবে সব কিছু মিক্স হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দুই তিন মিনিট ঢাকনাটা ঢেকে রেখে আমি আবার ঢাকনাটা উঠিয়ে ভাজিটাকে আবার খুব ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেব, যাতে নিচে লেগে না যায়। এখানে আমি কোনো পানি ইউজ করছি না, এই জন্য ভাজিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। বারবার ঢেকে দিয়ে আবার ঢাকনা সরিয়ে কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিতে হবে। একভাবেই ঢেকে রাখা যাবে না, তাহলে আলুটা সফট হয়ে নরম হয়ে যাবে। বেশি নরম হয়ে যাবে তখন আবার ঝুরঝুরা হবে না। এই জন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে কাজটা করতে হবে। এমন কোনো কঠিন কিছু না এভাবে ভাজি করাটা। ঝুরঝুরে আলু ভাজি কিন্তু খেতে বেশ মজার, রুটি পরোটার সাথে যেমন খেতে ভালো লাগে, তেমনি গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে ভালো লাগে। আপনি চাইলে এর সঙ্গে ধনিয়া পাতা দিতে পারেন। নামানোর আগে ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হবে। এই যে তৈরি হয়ে গেছে ঝরঝরা আলু ভাজি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে, প্রতিটা আলু একদম স্ট্রেট দেখা যাচ্ছে, কোনো ভেঙে যায় নাই। তো তৈরি হয়ে গেছে আমার আলু ভাজি। ভালো থাকবেন সবাই, ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখতে পারেন।